হ্যালো বন্ধুরা, মাই গার্ডেন ইউটিউব চ্যানেল থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো আজকে আমি আপনাদের সামনে যে টপিক ভিডিও নিয়ে হাজির হয়েছি তা হলো গন্ধরাজ ফুলের গাছ থেকে ডাল কাটিং করে আপনারা কিভাবে চারা তৈরি করবেন। বর্ষার শুরুতে ডালগুলো কাটিং করার জন্য উপযোগী সময়। কাটিং করে চারা তৈরি করার জন্য অবশ্যই আমাদের বর্ষার শুরুতেই ডালগুলো কাটিং করে মাটিতে রোপণ করতে হবে। তো ডালগুলো কাটিং করার সময় অবশ্যই খেয়াল করতে হবে যাতে ডালগুলো থেতলে না যায়। ডালগুলো কাটিং করার জন্য আমাদেরকে ধারালো ছুরি ব্যবহার করতে হবে। সবগুলি ডাল এভাবে কেটে নেওয়ার পর আমাদেরকে ডালগুলো থেকে ফুল এবং পাতাগুলো ছাঁটাই করে নিতে হবে। ডালগুলো থেকে পাতা ফুল এসব ছাঁটাই করে দিলে ডালগুলো খুব তাড়াতাড়ি শিকড় গজিয়ে দেয়। তো আমি আমার বাগানের জন্য যেভাবে গন্ধরাজ ফুলের গাছ থেকে ডাল কাটিং করে চারা তৈরি করে বিক্রি করি, ঠিক সেটাই আমি আপনাদের সামনে তুলে ধরার উপস্থাপন করছি। তো ইউটিউবে তো অনেক অনেক রকমের ভিডিও দেখেন, অনেক হরমোন অনেক পাউডার লাগিয়ে চারা তৈরি করে। তো আমি আমার বাগানের জন্য এইভাবেই চারা তৈরি করি। তো এটাই আমি আপনাদের সামনে তুলে ধরার উপস্থাপন করছি। আপনারা কিন্তু এভাবে একটি গন্ধরাজ ফুলের গাছ থেকে ডাল কাটিং করে খুব সহজে আপনাদের প্রয়োজন মতো চারা তৈরি করতে পারেন। বর্ষার শুরুতে আপনারা যদি কাটিংগুলো মাটিতে রোপণ করেন, 100-এর মধ্যে 90% ডালি শিকড় গজিয়ে চারা তৈরি হবে। তো কাটিংগুলো মাটিতে রোপণ করার সময় আমাদেরকে অবশ্যই খেয়াল করতে হবে যে জায়গায় কাটিংগুলো রোপণ করব সে জায়গায় যেন ছায়া থাকে, কিংবা দিনের অর্ধেক বেলা রোদ কিংবা অর্ধেক বেলা রোদ পায় না, এরকম একটা জায়গায় ডালগুলো কাটিং করে রোপণ করতে হবে।